সুপ্রিম কোর্ট হাত তুলে দিয়েছে। দাদা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি আন্দোলন না করতে পারলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে আমিও বলছি যে 27 তারিখ যে আন্দোলনটা, এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে, মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কিছু না। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। এখানে বিজেপি আরএসএস এর কিছু ছেলে বকলমে সেখানে যোগ দিচ্ছে, সিপিএম এর একটা অংশ মুখে দ্বারা যাই বলুক। ময়দানে যে সমস্ত ধর্ণা কর্মসূচি থেকে যে অংশটা, সবাই নন, যারা উগ্র সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে তারা, এরা মিলে একটা ভয়ঙ্কর প্লট তৈরি করেছে আগামী কালের জন্য। আপনারা এইটুকু নিশ্চিত থাকেন, আরজি কর ধর্ষণ এবং হত্যা আমরা প্রত্যেকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল পরিবার, আমরা দোষী বা দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই। কিন্তু তদন্তটা এখন রয়েছে সিবিআই এর হাতে, সিজিও কমপ্লেক্সে। ন্যায় বিচারের দাবি নয়, এরা রাজনীতি করছে। আমরা আপনাদের একটা ভিডিও দেখাবো, দুটো আপনারা দেখবেন। সেই ভিডিওতে আগামীকাল যারা তথাকথিত নবান্ন চলো ডেকেছে, যারা ডেকেছে তারা স্ট্যাম্প মারা তাদের রাজনৈতিক পরিচয়। পুলিশ তাদের বলেছে যে আপনারা লিখিতভাবে জানান কর্মসূচি, এই ধরনের কর্মসূচি তো লিখিত অনুমতি, রুট এগুলো দিতে হয়, যে কোনো দল দেয়। পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি, কোনো রুট দেওয়া হয়নি। গন্ডগোল কেন? ভিডিওটা দেখুন। এই চক্রান্তকারীরা বলছেন রাজনীতি করার জন্য বডি চাই, বডি। দেখুন ভিডিওটা। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। আবার বলছি, তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে, আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোনো শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে। এই ভিডিওগুলি আমাদের হাতে এসছে, আইনত যেখানে যেখানে দেয়ার তার প্রসেস সেগুলো আমরা করে দেব। কিন্তু আমরা মানুষকে দেখাতে চাইছি যে আগামীকাল কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে, বাইরে রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। ফলে আমরা বলছি আগামী কালের এই কর্মসূচির ডাক বেআইনি
অবৈধ এখানে যারা যাবেন, কাল পরীক্ষা রয়েছে, পরীক্ষার্থীদের যাতায়াত, শান্তিতে পরীক্ষা হতে দেওয়া, যারা ছাত্র সমাজ বলে ডাকেন তারা পরীক্ষার দিনে এই অরাজকতা তৈরি করতে পারে? আদৌ হতে পারে কখনো? গোটাটাই শকুনের রাজনীতি হচ্ছে। বাংলার যে প্রান্ত থেকে যতগুলো ন্যায় বিচারের মিছিল শুরু হবে প্রত্যেকটা শেষ হওয়া উচিত সিজিও কমপ্লেক্সের গেটে, কারণ তদন্তের দায়িত্বে রয়েছে সিবিআই, রাজ্য সরকার নেই। আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সিপিএম, জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, সারা দেশে যে ঘটনা ঘটছে লজ্জাস্কর। দিনে 90টা ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা সারা দেশে, সেখানে কেউ কোথাও পদত্যাগের কোনো প্রশ্ন নেই। আর এখানে আমরা ওখানে দেখবো বসে বসে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে নবান্ন চলো বলা হচ্ছে। অবৈধ ডাক, বেআইনি ডাক, গন্ডগোল তৈরির জন্য ডাক, ডেড বডি চাই এরা আলোচনা করছে। এমন কিছু করতে হবে, ডেড বডি চাই, নইলে আমরা রাজনীতি করতে পারবো না। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র বিরোধিতা করি। আপনারা দেখেছেন যে জাস্টিস চেয়ে, অর্থাৎ বিচার চেয়ে, ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে, যে পানিশমেন্ট বিরল থেকে বিরলতম ঘটনায় দেওয়া হয় সেটা চেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী রাস্তায় নেমেছেন এবং রাস্তায় নেমে হেঁটেছেন। আপনারা সবাই দেখেছেন। বিপুল সংখ্যক আমাদের কর্মীরা তার সঙ্গে ছিল একই স্লোগান নিয়ে। ফলে তিনি নিজেই বলেছিলেন যে তিনি দোষীদের চরম শাস্তি চান। এখন পুরো ঘটনা কুণাল ঘোষ বলেছেন বিস্তারিতভাবে সুপ্রিম কোর্টের কাছে আছে এবং এর তদন্তভার সিবিআই এর হাতে। ঠিক এরকম অবস্থায় ছাত্র সমাজের নামে যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে, আগামীকাল 27 তারিখ নবান্ন অভিযান এই নামে, তার কোনো অনুমতি পুলিশের থেকে নেওয়া হয়নি। আইন বলে যে কোনো জায়গায় যদি কোনো কর্মসূচি নিতে হয়, এমনকি কোনো সভা, কোনো সমাবেশ, কোনো মিছিল, তাহলে পুলিশের অনুমতি নিতে হবে, পুলিশকে জানাতে হবে। এক্ষেত্রে পুলিশের কাছে কোনো রকমের কোনো অনুমতির দরখাস্ত করা হয়নি। সেইখানে দাঁড়িয়ে বোঝাই যায় যে বিশৃঙ্খলা তৈরি করতে, আইন শৃঙ্খলা ভাঙতে এই ধরনের কাজকে উৎসাহ দেওয়া হচ্ছে। পেছনে কারা আছে সে কথাও পরিষ্কার করে কুণাল ঘোষ একটু আগে আপনাদের কাছে বলেছেন। শুভেন্দু অধিকারীর 2021-এর পরে বিজেপির যে বৈঠকে পরিষ্কার তিনি দিল্লির নেতাদের বলেছিলেন যে একটা নন্দীগ্রাম না হলে, 10-15 জন না মারা গেলে, লাশ না পড়লে আমাদের দিকে হাওয়া ঘুরবে না। আজকে দেখুন যে ভিডিও দেখানো হয়েছে, সেই ভিডিওতে বলা হচ্ছে 27 তারিখের ঘটনা, কিন্তু সুরটা সেই একই সুর আমি শুনতে পেয়েছি যে যদি না লাশ পড়ে, যদি না বডি পাওয়া যায়, যদি না ডেড বডি নিয়ে আমরা রাজনীতি করতে পারি, ততক্ষণ পর্যন্ত এই রাজ্যে মোড় ঘোরানো যাবে না। এটা হচ্ছে এই বিজেপি, আরএসএস, তার সঙ্গে সিপিএম, আলট্রা সিপিএম এর একটা গভীর চক্রান্ত করে চলছে। আমি সাধারণ মানুষের কাছে আমরা সকলের হয়ে অনুরোধ করব, এই ষড়যন্ত্র যাতে না হতে পারে সেদিকে নজর দেবেন, আপনারাও দৃষ্টি রাখবেন। পুলিশকে তো আমরা অনুরোধ করছি, কিন্তু কুণাল যেটা শেষ কথা বলল, ষড়যন্ত্র এই পর্যন্ত যেতে পারে যে পুলিশের ছদ্মবেশে
বেআইনি অস্ত্র দিয়ে গুলি চালানো হতে পারে, নিজেদের লোককে পেছন থেকে গুলি করে মেরে বলা হতে পারে যে পুলিশ গুলি চালালো। এত দূর পর্যন্ত এরা মরিয়া হয়ে উঠেছে, বেপরোয়া হয়ে উঠেছে। এই ঘটনাও ঘটতে পারে কালকে। তাই সুপ্রিম কোর্ট হাত তুলে দিয়েছে। দাদা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি না করতে পারলে কিচ্ছু হবে না, একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আমিও বলছি এই যে 27 তারিখ যে আন্দোলনটা, এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবারও নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবেই।